শ্রদ্ধা জানাই। আমরা আজকে কোনো সভার আয়োজন করিনি, কারণ আমরা অন্তর থেকে শ্রদ্ধা জানাই নিশিকান্ত মন্ডল, যিনি এখানে জমি রক্ষা আন্দোলনের একজন প্রধান স্থপতি ছিলেন। 93 থেকে 98 ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন ব্লকে, এবং 2008 থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তাকে মাওবাদীদের সাহায্য নিয়ে কিছু চক্রান্তকারী, দুষ্কৃতকারী, বিচ্ছেদতাবাদীরা তারা 2009 সালে আজকের দিনে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় কাপুরুষের মতো সন্ধ্যাবেলা খুন করেছিল, গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। পরবর্তী সময়ে এই মূর্তি আমার উদ্যোগে এখানে স্থাপিত হয়েছে। অনেক পরিযায়ী লোকেরা আসবে, মূর্তিটা শুভেন্দু অধিকারী তৈরি করে দেওয়া, এখানে এসে ফুল দেবেন দোকান কাটারা, তাতে আমার কোনো আপত্তি নেই। আমরা আজকের দিনে এই নেতাকে স্মরণ করব এবং প্রত্যেকে নিশিকান্ত মন্ডল যেভাবে জনদরদী, গণদরদী, সৎ স্বচ্ছ ইমেজে একজন লড়াকু সংগ্রামী নেতা ছিলেন, কৃষকের, গরিবের, বেকারের, মা বোনেদের নয়নের মণি ছিলেন। তার যে দেখানো পথ, সেটাকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। আমি আগামী 2 তারিখে মহালয়ার দিন শহীদ মিনারে উপবিষ্ট হব। আমার সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের আমার আত্মীয় যারা আছেন, তারা সবাই সেদিন সকালে আমার সঙ্গে মিলিত হবে। আমি ওই দিন আমাদের সমস্ত শহীদ পরিবারের সদস্যদের বা তার পরিবারের হাতে যেমন করব, আমাদের যারা জমি রক্ষার আন্দোলনে আহত হয়েছিলেন তাদের সঙ্গেও সাক্ষাৎ করব, এবং আমরা নন্দীগ্রামে এবারে পুজোতে মোট 14,000 পরিবারকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই কর্মসূচির সূচনা 2 তারিখে শহীদ মিনার থেকে আমি শুরু করব। সাথে সাথে আমরা ওই দিন বিশেষ প্রার্থনার আয়োজন করছি। আমাদের গীতা পাঠের মধ্য দিয়ে সেই প্রার্থনা হবে। আমার ডাক্তার বোন, যা 9 তারিখে মর্মান্তিক ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজি করে, সেই ডাক্তার বোনের বিধেয়ী আত্মা যাতে শান্তি পায়, অমরত্ব পায়, তার জন্য সেদিন বিশেষ গীতা পাঠের আয়োজন আমরা করব। আমি ওই দিন আপনাদের সঙ্গে বেশ খানিকটা সময় দেব। আমি সবাইকে অনুরোধ করব 1 মিনিট নীরবতা পালন করে এই কর্মসূচি সমাপ্ত করব, কারণ বিকালে আমাদের গোকুলনগর এবং নন্দীগ্রামে 2টি মন্ডলের কার্যকারিণী আছে, সেখানে আমার সঙ্গে আবার আপনাদের বিকেলে দেখা হবে। শুরু। ओम शांति, ओम शांति।